এই যে দেখুন সেই খিচুড়ি চাউল ক্লিন করে নিয়ে আসলাম, চাউল আর ডাউল, ঝাল কেটে দিছি, পেঁয়াজ দিব, তারপরে কাঁচা ঝাল কেটে দিছি, তারপরে যে রসুন একটু হামান দিস্তে একটু থেতো করে নিলাম, জাস্ট এটাই দিয়ে দেব। এই যে এতটুকু হয়েছে, এটাই দিয়ে দিলাম। আর আমি সরিষার তেল দেব, সরিষার তেল দিয়ে রান্না করব। তারপরে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু আদা গুঁড়া দিয়ে দিলাম, একটু শুকনো ঝালের গুঁড়া একটু বেশি দেব না, স্লাইট, এই যে এতটুকুই দেব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, সব দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে মাখায় নেব। মাখায় আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর অল্প একটু পানি দিলাম। সব কিছু দিয়ে দিচ্ছি আমি এবার বসাই দেব রাইস কুকারে। এই যে খিচুড়ি, আধা পানি গরম হয়েছে কেবল একটু। এই খিচুড়ি হয়ে গেছে, এখন প্লেটে নিয়ে নেব। প্লেটে সার্ভ করে এখন খাওয়ার প্রস্তুতি চলবে। দুপুরে আজ এমনি একটু দেরি হয়ে গেছে, বাইরে গেছিলাম, যার কারণে শর্টে রান্না করলাম। বিশেষ দিন ছাড়া খিচুড়ি রান্না হয় না। আজ সময় শর্টের জন্য খিচুড়ি রান্না করলাম। তারপর আজকে ঠান্ডা আছে, সমস্যা হবে না। অনেক গরমে খিচুড়ি খাওয়া ঠিক না, সেজন্য বলছি। কেমন হয়েছে খিচুড়ি, এই যে সবাই এখন খাবো, টেবিলে নিয়ে যাচ্ছি। এই যে আচার দিয়ে খাবো, আচার দিয়ে খাওয়ার টেস্ট একরকম, ডিম ভাজলে ওই টেস্টটা পাওয়া যাবে না, যার কারণে আচার দিয়ে খাবো। ডিম আছে, ডিম ভাজবো না, আচার দিয়ে খাবো। আর পেঁয়াজ কাঁচামরিচ, এই যে পেঁয়াজ কাঁচামরিচ আচার নিব, আমার নিজের হাতের করা আচার, জলপাইয়ের আচার। জলপাইটা আমি গ্রেট করে তারপরে করছি বীজ ছাড়া জলপাইয়ের আচার। আস্ত রসুন দেওয়া আছে, আস্ত কাঁচা ঝাল দেওয়া আছে। এই যে কেমন হয়েছে আমার খিচুড়ি কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, ফলো দিবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।